ও মনে রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা। দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙ্গা ইতে নিদ। রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই শহীদ গাহে। যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি। মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো, ঠিক না? ঠিক। মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক, আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি। 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি। না, একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে শুধু মির্জাফরের গোষ্ঠীরা আমাদেরকে তছনছ করেছে, ঠিক না? ঠিক। মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মুনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার? তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো ঘরে রেঁধে দেয় কে? কে? কাপড় ধুয়ে দেয় কে? বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে? কি সুন্দর করে বাচ্চা দেয়, কোলে নিয়ে হাঁটে, যখনই পেশাব করে বউ তোমার পোলাল হয়ে যা, বুঝা দিছে। বলেন না আপনারা? তো মুতলে বিবির হয়, এর আগে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের খেদমত সব করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, রাসূল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন। যা খাবার তিনি রাঁধতেন, রাসূল বলতেন নেয়ামত। আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি, সারিদ ছোট্ট ছোট্ট টুকরা, বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসূল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসূলকে দিলাম, আমি বসলাম, প্রথম গোশতের টুকরাটি, প্রথম রুটিটি ভিজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না? খারাপ? ভালো লাগে। আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন, সুন্নাহ। নিজে আগে খাবেন না। কখনো এক চেটিয়া বিবিকে রান্না করে রাখতেন না, রাহমাতাল লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কে? বাচ্চাগুলোকে লালন পালন করে কে? কাপড় ধোয় কে? কিল খায় কে? মিলায় মিলায়। হ্যাঁ, যারা বিবির গায়ে হাত তুলেছ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও গেছস তুই, ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। রাসূলের বিবি কয়জন ছিলেন বলেন তো? মোট বিয়ে করেছেন কয়টি? 13টি। কয়টি? 13টি। 11 জন জীবিত ছিলেন। কয়জন? 11 জন। রাহিকুল মাকতুম একটা বই আছে, পড়ছেন না? কার লেখা? আব্দুল্লাহ মুবারকপুরি। সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন আমাদের 11 জন বিবির সাথে রাসূল দৈনিক 3 বার সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসূল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন, ইহুদির মেয়ে বলে। আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত
তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন, কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন। সাফিয়া হলেন খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন। তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার 2 বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। বদর পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। রাসূল যখন মদিনায় গেলেন, সব দলের লোকেরা, সব ধর্মের লোকেরা এটা গেয়ে রাসূলকে সম্বর্ধনা জানিয়েছে। যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়ার। রাসূলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি, রাসূল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানি আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসূল বললেন, তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপ ও 500 বাকি না। প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালামকে। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করছে আর প্রশংসা করছে কার? রবের তাসবিহ বর্ণনা করছে। তাসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তাসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তাসবিহ। যত বেশি তাসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তাসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না আমরা। আমরা তাসবিহ করব। এই কে রে? এই মামু কে রে কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাহ, এখন রকেট লঞ্চার রাখা উচিত। AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে ফেলে। কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন।
লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক, যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর ডাকাত হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশ ও আল্লাহর জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায় মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো 2 খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা, এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার? শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুরু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর করবেন। কি কিনে? খেজুর, সুরমা, কুরমা। এই ঘোড়ার ডিম তো সারা দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু কাবা তো আর কোথাও নাই, ঠিক না বেটি? সালাত পড়েন, রাসূল সবচেয়ে বেশি সালাত পড়তেন। যখনই মনে কষ্টে আসতো নামাজ, সালাত। বেলালকে বলতেন আদিন ইয়া বেলাল আরহানি বিস সালাত, বেলাল আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। আবার সালাত আছে যেখানে শান্তি আছে। সালাত পড়লে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে চোখ। কি ঠান্ডা থাকে? চোখ। একজন আলেম ঢাকার এক মসজিদের খতিব এরমেন করে, এক মাহফিলে তিনি উঠছেন, মেয়েরা দেখে যে এরমেন করতেছে, কয় চোখ টিভি দেখায়। কে চোখ টিভি দেয়? কয় যে হুজুরে এমনি এমনি করতেছে। জিজ্ঞাসা কি করেন? কি হয়েছে আপনার? লম্বা সেজদা দিবেন। কি সেজদা? লম্বা সেজদা। সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। কেন? আজকের বিজ্ঞান বলছে মানুষের পজিটিভ যে সেলগুলো সব থাকে কোথায়? এই সামনে থাকে। যখন আপনি সেজদায় যাবেন, আপনার সব রক্তের সেলগুলো তাজা হয়। এই জন্য যারা লম্বা সেজদা দেয় তাদের হঠাৎ করে হার্ট স্ট্রোক, হার্ট অ্যাটাক হয় না, ব্রেন স্ট্রোক করে না। তাদের প্রেসার যদি 200-র উপরে উঠে তারা নরমাল থাকে, কারণ তাদের সেলগুলো তাজা থাকে। আমরা এই রমজানে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি, ঠিক না বা ঠিক? 20 রাকাত নামাজ পড়ার পরে আলাদা একটা আনন্দ মনে আসে কি আসে না? নামাজ যত বেশি আনন্দ তত। রাসূল 2 রাকাতে সারা রাত শেষ করে দিয়েছেন। বুখারীর বর্ণনা, আয়েশা বলছেন তিনি শুয়ে আছেন, হঠাৎ করে তিনি বললেন আয়েশা তুমি অনুমতি দাও আমি আমার রবের সাথে একটু কথা বলি। আয়েশা বললেন বলেন। কি অধিকার দেখেন, বিবির অধিকার কিভাবে সংরক্ষণ করতেন। আর আমরা তো মাসকে মাস বিবির খবর রাখি না। এরকম লোক আছে না নাই? সারা দিনের মধ্যে একবার ফোন করলে এই ফোন করছো তো, তুই করে বিবিকে বলবেন না। কোন নবী বলতেন না। বিবি আপনার ঘরের চাকরানি না, বিবি আপনার বেটার হাফ। ইংলিশে এটাকে বলে বেটার হাফ, ভালো অংশ। আর আরবিতে কি বলে? জাউজ। কি বলে? আপনার জোড়া। আপনার কি জোড়া। খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, এটা আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের 21 নম্বর। ওখানে তোমার জন্য আমি শান্তি রেখেছি। ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই বিবির এক চোখে রহমত, আরেক চোখে তোমার জন্য ভালোবাসা থাকবে। বিবিকে এক চোখে রহমত দিয়ে তাকাবা, আরেক চোখে ভালোবাসা। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বিবিকে কত নেয়ামত দান করেছেন। আমাদের বিবিগুলো প্রশংসার যোগ্য কি যোগ্য না? যোগ্য। কত কষ্ট করে একটু খেয়াল করেন তো। আপনি একদিন শুধু আপনার বাচ্চাকে রাখেন। কোন এক আল্লামা বলেছিলেন পুরুষের পেটে যদি বাচ্চা হওয়ার কোন সিস্টেম থাকতো, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলতো। কচু যে পেটে এত দৌড়াদৌড়ি করছে। আমাদের যে মেজাজ, মাশাআল্লাহ,
একবারের বেশি দুইবার কানলে গলা টিপে ধরে বাচ্চা, ঠিক না ভাই? ঠিক। এত সিরিয়াস। আর হা, কি ধৈর্যের চরম পিরামিড। বাচ্চা বড় হয়, পেটে লাথি মারি, সারা রাতের ঘুম শেষ, খাওয়া যা পেটে যায় বমি করে ফেলে দেয়, ঠিক না বেটি? তারপরেও যখন দুনিয়ায় আসে, শিশুটাকে বুকে নেয়, সমস্ত রক্তগুলো শেষ, তারপরেও নিজের সেই সুন্দর খাওয়াটা শিশুর মুখে তুলে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কেন? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। মেয়েরা ইনফিনিটি। আপনি মেয়েদেরকে যত দিবেন মেয়েরা না বলবে না। দেখবেন 10টা শাড়ি দিয়েছেন, যদি যে এখন আর লাগবে দিলে ভালো হয়, দিলে ওই যে মিলন ভাই মাথা নাড়তেছে, দিলে কি ভালো, না বলবেন। কারণ ওটা জান্নাতে বড় হয়েছে। জান্নাতে বানানো হয়েছে, আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে। আর মেয়েরা জান্নাতে বড় হয়েছে মেয়েদের, এই জন্য মেয়েরা সুন্দর। মেয়েরা কি সুন্দর, যত সুন্দর তত ঢেকে রাখবে। মেয়েদের দাম বেশি না কম? এখন আমরা দামি জিনিসকে আমরা গোপন রাখি, ঠিক না বেটি? সবচেয়ে দামি দুনিয়া আখিরাতে কে? সবচেয়ে দামি আল্লাহ। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ গোপন। 70,000 নূরের পর্দার ভিতরে আছেন তিনি, ঠিক না বেটি? জান্নাতীদেরকে আল্লাহ দেখা দিবেন, এক দৃষ্টিতে 70,000 বছর চলে যাবে। এটার চেয়ে বড় নেয়ামত জান্নাতে আর কিছুই হবে না। এজন্য প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আকাশও বানালেন, জমিনও বানালেন। আপনাকে বানালেন কে? কপাল বানালেন কে? তো সেজদা কেন আরেকজনকে দেন? কপাল এমনি নত করেন কেন? একজন আল্লাহর ওলি পার্লামেন্টে গেলেন, হুমায়ুন রশিদ, তখনকার স্পিকার, 96, তখন তো জাদ্রেল মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার, অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সন। তিনাকে বললেন ওই পার্লামেন্ট মেম্বার, ইউর অনার, উই আর দ্য মুসলিম, আমরা মুসলমান, কিন্তু পার্লামেন্ট সদস্যরা পার্লামেন্টে ঢোকার আগে পার্লামেন্ট ভবনের সামনে এসে গেটের সামনে এমনি করে মাথা নত করে। এটা শের, এটা কি? তিনি বললেন আজকে থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া হলো, আর কেউ এখানে এসে মাথা নত করতে পারবে না। মাথা নত হবে কার সামনে? আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি। এই জন্য দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করে না, 33 কোটি দেবতার সামনে গিয়ে মাথা ফাটায়। ওরা গরুর গু খায়, গোবর খায়, মুতো। আমরা কি খাই? আর কি? আহ, কিভাবে খায় আমার বুঝে আসে না। গরু মুততেছে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, এদেরকে সঠিক বুঝ দেন। আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করো, একটু চিন্তা করেন। একটু চিন্তা করলে আপনার খোরাক পাবেন। আপনাদের হিন্দু ধর্মেও যারা একটু বড় মানুষ ছিলেন, তারা কিন্তু মূর্তি পূজা করতেন না। কারণ একটা জিনিস মাটি দিয়ে আপনি বানিয়ে সেটাকে আপনি অর্চনা করছেন, আপনার চিন্তা হওয়া দরকার ইনি আপনার রব না। আপনার রব হলো আকাশ জমিন যিনি বানিয়েছেন, তিনি আপনার রব, ঠিক না? ঠিক। উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আমার নিদর্শন হলো চাঁদ, আমার নিদর্শন হলো রাত দিন, আমার নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। তোমরা চাঁদ সূর্যের জন্য কার জন্য সেজদা করো না, সেজদা করো কার জন্য? কপাল দিলেন যিনি, সেজদা পাবে তিনি। কারণ কি? এই কপালের ভিতরে আমাদের আমলগুলো তুলে দিবেন কে? فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ। কি অসাধারণ আয়াত ভাই! যেটা আয়াতটা পড়েছেন সূরা কামারের ভিতরে আল্লাহ এটা 6 বার ব্যবহার করেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
কোরআনকে জিকিরের জন্য সহজ করেছি। এমন কোন মুসলমান নাই যার পেটে 5টা 7টা 3টা সূরা নাই, ঠিক না বা ঠিক? দুনিয়ার কোন ধর্মের লোক পাবেন যার ধর্মের একটা একটা অক্ষর তার পেটে আছে? হিন্দু ধর্মের ভাইদেরকে জিজ্ঞেস করুন তো। আরে ধর্মের বইয়ের নামই জানে না। আমি বহু ঠাকুরের ইন্টারভিউ নিয়েছি, বললাম ধর্মীয় বই কয়টা? কয় একটা, মহাভারত। হ্যাঁ, ভালো রেজাল্ট করে, কারণ আমাদের মতো সহজ ধর্ম আর কারো কাছে। নাম কি? কি নাম? ইসলাম। আর বইয়ের নাম কি? কোরআন। কি সুন্দর, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওদের হলো ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। ওই যে মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? কি সুন্দর খোনার বচন চালু করেছে। আমার ভাইরা, কোরআন পড়বেন তো? পড়বেন তো? সবচেয়ে দামি সূরা কোনটা? এই তো আপনার পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। এটা সবার মুখস্থ আছে না? একজন মুসলমান কি দুনিয়াতে আছে যার সূরা বা ফাতিহা মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার সূরা ইখলাস মুখস্থ নাই? একজন মুসলমান কি আছে যার ইন্না তাইনা মুখস্থ নাই? মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেয়, কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূলের সবচেয়ে প্রিয় সূরা দুইটি, কয়টি? কুল হুয়াল্লাহ এবং সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন প্রত্যেকের সাথে সম্পর্ক থাকে, যেমন আমার ভাইয়ের সম্পর্ক হলো আমার ছেলেদের সাথে, ঠিক না বাটি? উনি মারা গেলে ওনার সম্পদের উত্তরাধিকারী কারা হবে? আল্লাহ বলছেন আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। 10 বার যে এটা পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। কয়বার? 10 বার। পড়বেন তো? পড়বেন তো? নামাজে মানুষ 2 বারের বেশি 3 বার পড়লে কয় ধুকু ধুকু, অথচ রাসূল 12 বার পড়তেন। মাগরিবের সুন্নতে 12 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাদুদ্দিন ইবনে কাসির তার বর্ণনা এনেছেন। আমরা প্রশংসা যেখানে নিয়ামত বেশি, উত্তরবঙ্গে প্রশংসা বেশি, নিয়ামত সবচেয়ে ভালো লিচুর জায়গা কোনটা? কি লিচু? কেন চায়না থ্রি হলো কেন? চায়না থ্রি হলো কেন? এটা দিনাজপুর থ্রি হতে পারলো না? কি হীনমন্যতা! কোথাকার চাইনিজ উল্লু করে তো এগুলো চোখও দেখে না। এগুলো চোখও ছোট, ওগুলো লিচু ছোট। এত সুন্দর আম লাভ দিছে ল্যাংলা। কোন পোড়া কপাইল্লা ল্যাংলা যে প্রথম খাইছিল এটা? বিশাল কিছু দেখলে কয় রাম ছাগল। এটা কি আমার রামের ছাগল নাকি? ওই বেটা রামের জন্মের আগে তো এই ছাগল আল্লাহ বানাই, তো এটা রাম ছাগল হইলো কেন? এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সবকিছু মালিকানা কার? প্রশংসা করতে হবে আল্লাহর নামে। আল্লাহর নাম ভগবান নয়, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তো অন্য কোন নাম দেননি, আপনি অন্য নামে ডাকবেন কেন? ইউলাদুন, যারা আল্লাহর নাম বিকৃত করে তার জন্য কঠিন আযাব তিনি রেখেছেন। আল্লাহকে আল্লাহ নামেই ডাকতে হবে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি। খোদা বললেন কেন? খোদা কেন? খোদা কি আল্লাহর কোন সিফাত? খোদা কেন? খোদাকে খেদান? আল্লাহ রাসূল নাম কি? ইসমে আজম কি? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম হলো আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তখন কি বলে ডেকেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতটা যারা পড়বে তাদের জবাব সবার আগে দান করে দিবেন কে? এজন্য যখনই মন খারাপ তখনই নামাজে দাঁড়াবো। রাবিজি আছেন তো? ওযু পড়বেন, ওযু করে আমরা তাড়াতাড়ি টিস্যু তালাশ করি, গামছা তালাশ করি, দে ওযুর পানি মুছি। এই গামছা কই? পাইছেন কোথায় ভাইয়েরা? তাছাড়া তো শীতকালেও হাত মুছতেন না। ওযুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ গুনাহ ঝরবে।
যখন শেষ ফোঁটা পড়ে যাবে, আখিরি কাতরিল মা, রাসূল বলছেন শেষ গুনাহটা ঝরে যায় হাতের পায়ে। ওজুর পানি রহমত। ওজুর পানি কি? রহমত। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল। কয় মগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষের পানিটা খেতেন, ওটার ভিতরে বরকত। যেমন সেহরির ভিতরে বরকত, ফিস সাহুরে বারাকা। ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা দেরিতে ইফতার করো না। সূর্য ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে না। এখন আমাদেরকে দিন থেকে বের করার জন্য বহু ফিতনা সমাজে আছে না নাই? আহলে কোরআন বাইরে, এটা আহলে কাফের, ধরবেন আর পিটাবে। শয়তানেরা জায়গা পাও না, এরা নামাজ ছেড়ে দিয়েছে এখন। কারণ নামাজ ফজর 2 রাকাত, আসর 4 রাকাত, যোহর 4 রাকাত, এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো কোরআন শরীফ মানলে তো আর ওটা পড়তে হয় না। এখন তারা নামাজের সময় কি করে জানেন? নামাজের সময় আসছে, আরেক শয়তান বেরিয়েছে, বিপ্লবী নামাজ। আল্লাহু আকবার। কি দরকার? কি দরকার? মাইর মাইর। মসজিদ ছাড়া কোন নামাজ হয় না। যারা মসজিদে যায় না, রাসূল বলছেন আমার মন চায় তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিই। পারি না শুধু শিশু আর মায়েদের কারণে, ঠিক কিনা? বাড়ির পাশে আজান হয়, তুমি ঘরে ভিতরে বসে বসে মনে মনে নামাজ পড়ো। তোমার ধৈর্য মনে মনে খাওয়া দেওয়া দরকার। রাসূল যা করেছেন সেটাই ইসলাম সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে কোন ইসলাম। রাসূলের পরে আমাদের শ্রেষ্ঠ আদর্শ সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর বদনামি করতে পারবে না, জিহ্বা কেটে ফেলবে। কোন সাহাবীর বদনামি করা যাবে? যাবে না। পরের শ্রেণীতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি জুমায় আমরা এগুলো শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি। হাদিসটা সহিহ। নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলার ভিতরে আনছেন, সহিহ, সব ইমাম বলেছেন, ইমাম সহিহ সহ হাদিসটা সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর কসম আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। কারণ সাহাবীদের ব্যাপারে আল্লাহ কত বড় টাইটেল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভয় করতেন, এত বেশি ভয় করতেন। একজন সাহাবী, বুখারীতে এসেছে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ঢেলে দিচ্ছেন, গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি লিখ শেষ করেছে হাইব্রিড নেতাগুলো। হিব্রিড, হাইব্রিড। পয়সা দিয়ে ঢুকছে দলে, পয়সা কামাইয়ের জন্য। 10 লাখ দিয়ে ঢুকছে, 100 লাখ নিয়ে বেরিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার তিনি প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কিনা? উটের কান্না শুনেন, রাহমাতাল লিল, গাছের কান্না শুনেন, গাছ কাঁদছে, রাসূল হাত রেখেছেন, কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখি শিকায়াত করে, সেই রাসূল বলছেন, এই আমার কাছে চাও। সাফওয়ান সাহাবীর নাম, কি নাম? সাফওয়ান, চাও। বলছে চাইবো, চাইবো ইয়া রাসূলুল্লাহ। চাও, তোমার তো কেউ নাই, বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, জামা নাই, কাপড় নাই, চাও। সাফওয়ান বললেন, মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, আর কিছু না। কয় না, আর কিছু না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। সেই সাহাবীর সাথে কাকে তুলনা করেন? সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমান হবে না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতে দিয়ে দিবে। কত নামাজ পড়তেন আমার নবী সাল্লাল্লাহু। ফজরের পর ইশাক পড়তেন, তারপরে চাষ পড়তেন, শুধু সালাতা সালাত। আমরা কি করি? আল্লাহ। ইমাম সাহেব একটু লম্বা করলে পিছন থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে নাই অবশ্য। হ্যাঁ, কেন? কাকে সতর্ক করে? মসজিদ কি তোমার বাপের অফিস? ইমাম তোমার হুকুমের চাকর? ইমামকে যদি সতর্কতার জন্য গলা কাশি দাও, তোমার নামাজ নষ্ট হবে না। নামাজ
আবার আমি দেখেছি ঢাকায় মোতাল্লি কয়া দিচ্ছে, ইমাম সাহেব হলেন আধা ঘন্টার ভিতরে 20 রাকাত ভীতির মুনাজাত সহ শেষ করবা, বুঝছো, নইলে কিন্তু তোমার খবর করে হালাম। আমি তখন দেখতাম যে সবাই চুপচাপ, এখন হইলে তো কইতাম যে তোর খবর করে হালাম। ইমামকে সময় বরাদ্দ করে দেয়া জায়েজ নাই, মুতাওয়াল্লি চলবে ইমামের হুকুমে, মুতাওয়াল্লির হুকুমে ইমাম চলবে না। যে ইমাম মুতাওয়াল্লির হুকুমে চলে ওর পিছনে নামাজ হয় না। ইমাম কন্ট্রোল হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে, সুন্নাহ দিয়ে, ঠিক না বেটি? রাসূলের একজন সাহাবী মসজিদে কুবার ইমাম হলেন, সব নামাজের শুরুতে পড়ে কুল হুয়াল্লাহু, সূরা ফাতিহা পড়ি প্রথম কি? যদি আপনাদের ইমাম এরকম পড়ে রাখবেন, রাখবেন বেটা বাইরো, আমিও পারি, তুই বাইরো। এরপরে মন চাইলে অন্য সূরা পড়েন, নইলে পড়েন না। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি ইমাম দিয়েছেন আমাদের পরিবর্তন করার কোন শক্তি, শুধু সূরা ইখলাস পড়ে, মন চাইলে অন্যটা পড়ে, মন চাইলে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর বলো, দুইজন থেকে শুনবেন তাহলে সঠিক বিচার হবে, ঠিক না ঠিক? এক পক্ষ শুনে রায় দেয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহর পরিচয়ের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা নাই, এইজন্য বারবার এটা পড়ি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আল্লাহ যাও বলো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। প্রশংসা করব কার? জালাল যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য অন্ধকার আর আলো ঠিক করেছি। আলো আসছে আল্লাহর পক্ষ থেকে, এই জন্য সারা কোরআনে আলো এক বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? হ্যাঁ, একটু জোরে বলো তো আল্লাহু আকবার। তুমি তো কই বুঝছো, বুঝছো, আবার বলো দেখি। আল্লাহু আকবার হইছে? সারা শক্তি কণ্ঠের কাছে এনে বলেন তো আল্লাহু আকবার। এখন তারাগঞ্জ থেকে শয়তান সব সৈয়দপুর চলে গেছে, এবার সৈয়দপুর থেকে দিনাজপুর পাঠায় দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তো, এই মুসলমানদেরকে কে ঠকায়? আমাদের কোনো অস্ত্রের দরকার নাই, আল্লাহু আকবারই যথেষ্ট। দেখেন না ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা কি করে, দেখেন না, ছোট্ট একটা ইট নেয়, পাথর, আল্লাহু আকবার দিয়া ইহুদিদের ওই জায়গায় দৌড়াইতে দৌড়াইতে দান শেষ। কারণ আল্লাহ বলেন, ওমা রমাইতা ঈদ রমাইতা লাকিন্নাল্লাহ রমা, তুমি নিক্ষেপ করো নাই, তুমি তুলে দিয়েছো, নিক্ষেপের কাজটা করে দিয়েছেন কে? কারণ আমাদের সবচেয়ে বড় বন্ধুকে আল্লাহ। উঠতে বসতে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। সে আল্লাহ বলছেন, আমি অন্ধকার বানিয়েছি, নূরও বানিয়েছি। নূরে যারা থাকে না তারা অন্ধকারে থাকে। আযান হলো নূর, হলো মসজিদে যাওয়া, নূর হলো ইমামের পিছনে নামাজ পড়া, অন্ধকার হলো দোকানে বসে আড্ডা মারা, ঠিক কিনা? বিবির সাথে ভালো ব্যবহার করা নূর, তাহলে সন্তানগুলো ভালো হয়। জমির ফসল এসেছে, জমিতেই যাকাত আদায় করে দেয়াটা হলো নূর, ঠিক না বা ঠিক? জমিতে ফসল এসেছে, আপনি জমির ফসল করেছেন, ধান, আপনি পানি দিয়েছেন 20 মনে, গরিবকে কয় মন? কয় মন? 1 মন, 20 মনে। আর আপনি নিজে পানি দেন নাই, শুধু ধান রোপণ করে রেখেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন 10 মনে। একটা যাকাত থেকে আমরা জাতিগত ভাবে বঞ্চিত, কোন সরকার এটা আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার গরিবদেরকে খনির 5% ওদেরকে দান করতে হবে। কয় পার্সেন্ট? 5%। এখন বলেন, এই যে কয়লা আপনারা পেলেন উত্তরবঙ্গ, কয়লার আশেপাশে কাউকে কি 1% দান করা হয়েছে?
কথা কন না কেন? বরং ওদের বাড়িঘর উচ্ছেদ করে টাকাও দেয়নি। আছে না নাই? কেমনে হবে বরকত? তিতাস গ্যাস পাওয়া গেল কুমিল্লায়, তিতাস গ্যাসের আশেপাশে যাকাত দেয়া তো দূরের কথা, আশেপাশের কোন বাড়িতে গ্যাসই নাই। ইসলামের সিস্টেম হলো 5, 10, 20, 25, 30, 5 ভাবে যাকাত। কয় ভাবে? 5 ভাবে যাকাত। ধানেরটা বললাম ইয়াউমা হাসাদিহি, যেদিন ধান কাটবেন সেদিন দিয়ে দিবেন, ঘরে নিয়ে নয়। 25টা ছাগল পাললেন, 25টা ছাগলের একটা ছাগল গরিবকে দিবেন যাকাত। এটা কি? 30টা গরু পাললেন, ওট পাললেন, আল্লাহ রাব্বুল আলামিনের যা দিয়েছেন এগুলো তারা খেয়েছে, আপনি কোনো খাবার কিনেন নাই, কারণ পিঠের দাম অনেক বেশি। কিনলে আবার যাকাত দিতে কত সহজ শরীয়ত দেখে। আপনি 30টা গরু 30টা ওট পাললেন আল্লাহ জিনিস দিয়ে, একটা কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আল্লাহ বলছেন আপনারা যারা আল্লাহকে রব বলে মানেন, আল্লাহকে সেজদা দেন, মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন যারা আল্লাহকে অধিকাংশ সময় রব মানে, আমরা নামাজেও রব মানি, সমাজেও রব মানি। ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? আমাদের রব কে বলেন তো? কখন বলি? নামাজে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, রুকুতে আমরা বলি, আর হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি এখনো খুশি হইনি, মাথা নত করো, মাথা নত করে পড়ি সুবহান রাব্বিয়াল। এই মাহফিলটা প্রতিদিন হোক, আপনারা চান তো? প্রতি বছর হোক, চান তো? সবাই চান? আমি চাইবো আমার ছোট ছোট ছেলেরা যাবে আপনাদের কাছে, যতটুকু পারেন আপনারা তাদেরকে একটু ডোনেট করবেন প্লিজ। এখন অনেক অতিথি আছে, কোন অতিথি সবচেয়ে